হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমি চিলি চিকেন করবো বলে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। চিকেনগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে কাটিয়ে এনেছে চিলি চিকেনের মতো পিস করে। মেয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। তো এবার দেখো আমি দুটো ডিম দিয়ে দিলাম। এখানে 750 মাংস আছে, তাই দুটো ডিম দিলাম। আর দিলাম এটা হচ্ছে কী বলে ওটাকে, তোমার অ্যারারুট। আমি কিন্তু অ্যারারুট দিয়েই করতে বেশি ভালোবাসি, কেননা আর এখানে দিয়ে দিচ্ছি দেখো ওটা কী বলে, ভিনিগার। তো ভিনিগার 2 চিপি দিয়ে দিলাম, যেহেতু 750 মাংস আছে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে এটাকে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমি অ্যারারুট দিই কেন বলো তো, আমার যেন মনে হয় না ইয়ের থেকে ওই কর্নফ্লাওয়ার বলো, আর অনেকে ইয়ে দিয়ে করে, ওটাকে কী বলে, ময়দা দিয়ে। আমার তার থেকে মনে হয় আমার অ্যারারুটটাতেই বেশি স্বাদ আসে। তো সেটাই আমি যেন অ্যারারুট দিয়ে করি। তো এখানে সেটা মাখিয়ে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এরকম সারা জীবন আমার সঙ্গে থেকো, আর আমিও তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে আমি প্রথমে এগুলো একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু ঢাকা চাপা দিয়ে, তারপরে আধ ঘন্টা মতো, তারপর চলে এসেছি ভাজতে। আর এখানে কিন্তু আমি সাদা তেলেই ভাজছি। তেলটা একটু মানে সর্ষের তেল মনে হচ্ছে ঠিকই, কিন্তু না, এটা সর্ষের তেল নয়, এটা সাদা তেলেই ভাজছি। সাদা তেল বলতে রাইজোয়েলে ভাজছি। দেখো, আমি চিলি চিকেনের মাংসগুলো সুন্দর করে ভেজে নেবো। আর এই যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, চিলি চিকেনটা খেতেও দারুণ হয়েছিল, আর ভাজতে ভাজতেই না সব সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো, এই যে একবার ভেজে আমি তুলে রেখেছি, দিয়ে আরেকবার ভাজছি। আর যেহেতু 750 মাংস মানে বুঝতেই পেরেছো অনেকটাই, আর দুবেলা হয়ে গিয়েছিলো, দুবেলার জন্যই হয়ে গেছিলো। তো রাত্রে সবাই রুটি দিয়ে খেয়েছিলো, দিনের বেলা ভাত দিয়ে খেয়েছিলো। তো দেখো, এই যে আমার চিলি চিকেনটার মাংসটা প্রায় ভাজা হয়ে এসছে। সঙ্গে থাকো। আর ভিডিওটা কিন্তু ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, অবশ্যই পুরোটা দেখো। আর একটা কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর কমেন্ট ধরে ধরে তোমাদের ঘরে যেতেও খুব ভালো লাগে। আর ভালো লাগলে বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এটা দেখতে পারে এবং তৈরি করে খেতে পারে। তো দেখো, আমার এগুলো মানে মাংসগুলো ভাজা হয়ে গেছে সব। এবারে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ওই যে সাদা তেল ছিল, তার সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা দেখো, আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা ছিল, তো ওই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আর একটু সামান্য, এটাই হলুদ পড়ে না, কিন্তু আমি হলুদ ছাড়া করি না, তো একটু হালকা হলুদ দিলাম। আর লবণ তো দিয়েছি। আর দিয়ে এবার দেখো, কিছু কী বলে এটা, কাঁচা লঙ্কা আর রসুন আমি কুচি করে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এখানে একটা বাটিতে আমি কিছুটা অ্যারারুট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম একটু জল। দিয়ে এটা আমি হাত দিয়ে গুলে রেখে দেবো, কারণ এটা জানো গ্রেভি তৈরি করার পরে লাস্টে একটু দিতে হয় চিলি চিকেন। তো ওটাই আমি বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু 750 মাংস, তাই একটু পেঁয়াজটা বেশিই দেখছো, না দিলে ভালো লাগবে না। আর দেখো, এখানে ক্যাপসিকাম, তো আমি এখানে সবুজ কালারের ক্যাপসিকামটা নিয়েছি, গ্রিন কালারের ওটাই আমি কেটে রেখেছিলাম ওইরকম মানে চৌকো চৌকো করে। তো সেইগুলোই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ঢাকা চাপা দেবো না। ঢাকা চাপা দিলে কী হয় জানো তো, এর কালারগুলো না ফেড হয়ে যায়। তো ঢাকা চাপা দিচ্ছি না, আমি ওপেন রেখে এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। আর দেখো, এই যে চিনি দিয়ে দিলাম, এটা কিন্তু একটা টিপস। চিনিটা যদি তুমি এই সময় দিয়ে দাও না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয় না। এই যে সবুজ কালারটা দেখছো, কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। আর একটু চিনি তো দিতেই হবে, কেননা যেহেতু সস পড়বে। আর দিয়েছি, মানে কী বলো ওটাকে, ভিনিগার দিয়েছি, তাই একটু চিনি তো দিতেই হবে, তাই আমি এই সময় দিয়ে দিলাম। দেখো, এটা সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর চিলি চিকেনে অ্যাকচুয়ালি এগুলো না বেশি নরম হয়ে গেলে, ক্যাপসিকাম বলো পেঁয়াজ বলো, খুব একটা ভালো লাগে না, তাই একটু কাঁচা কাঁচা থাকতেই দিতে হয়। তো দেখো, এবারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে আস্তে আস্তে করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর পুরোটা অবশ্যই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর সবাই তো চিলি চিকেন বানাতে জানো, তো সেটা আর বলার কিছু নেই। তো আমি এরকমভাবে বানাই, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন পরে রান্না করছি মেয়ের আবদারে, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি।
দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখানে আমি যে টমেটো কেচাপ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমাদের ঘরে বেশি টক কেউ পছন্দ করে না, তাই একটু পরিমাণ মতোই দিচ্ছি। তারপরে দেখো এই যে সয়া সস যেটা বলে, সয়া সসটাও আমি কিছুটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই ছিল তাই মিশাতে একটু আস্তে আস্তে করে সাবধানে মেশাতে হচ্ছে আমাকে। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। এই জলটা যে বসিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম। আর আমার তো যেহেতু চিকেনও সেদ্ধ করা আছে, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে যতটা করার, তো তাই বেশি আর ক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের ঘরে না সবাই একটু মাখা মাখা গ্রেভি পছন্দ করে, খুব বেশি জুস পছন্দ করে না, তাই আর বেশি আমি জল দেব না। একটু মাখা মাখা গ্রেভি এরা সবাই পছন্দ করে, বেশি জুস জুস পছন্দ করে না, এবং আমিও করি না, তাই এরকম দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো। তো দেখো এখানে একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু চিলি চিকেন তো একটু ঝাল ঝাল না হলে খুব একটা ভালো লাগে না, তবুও কিন্তু খুব একটা বেশি ঝাল আমি দিইনি, কেননা ঝাল খায় না আমার মেয়ে, কম ঝালই খায়, তাই কম করেই দিলাম। কাঁচা লঙ্কা দেখেছো কিছু কুচি করে দিয়েছি। তো এবারে দেখো ফিনিশিংয়ে আমি যেটা করব, এই যে এটা আরেকবার গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে এটা আমি একটু ঢেলে দেবো। দেখো সঙ্গে সঙ্গে গ্রেভিটা কেমন একটু থকথকে হয়ে গেল। এবারে চিলি চিকেনের গ্রেভিটা ঠিক এসে গেছে। তো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো দেখো আমার চিলি চিকেনটা রান্না কমপ্লিট, দেখেছো কি সুন্দর হয়েছে না? কালারটা যেমন এসেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এরকম সুন্দর হয়েছে। তো চলো এবার দাদা ভাই আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, আমি আর কথা বলছি না। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেতে বসে গেছে। চিলি চিকেন করেছি, তোমরা তো দেখলে, সেই চিলি চিকেন খেতে দিয়েছি। আর করেছিলাম এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো অল্প করে কুমড়ো ফুল এনেছিল তোমাদের দাদাভাই, সেটা দিয়ে 3খানা বড়া হয়েছে। তো এদের দুজনকে 2খানা দিয়ে দিয়েছি অলরেডি, আর আমার 1খানা আছে। আর এই যে চিলি চিকেনটা দেখতেই পাচ্ছ এরকম এসছে, খেতে দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। আর এই যে আম এনেছিল, আম কেটে দিয়ে দিয়েছি। তোর মাছটা ভাজা হচ্ছে, হ্যাঁ একটু বাজে খাবি। মাছ ভাজা হচ্ছে বাবা, মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে খাবি। খুব ভালো, কিরকম হয়েছে রে? খুব ভালো। বন্ধুরা এবার আমার মেয়ে নিচ্ছে, ওর জন্যই করা। ওর এটা ওর ফেভারিট হচ্ছে চিলি চিকেন। চিকেনের ওর যদি কিছু ফেভারিট থাকে সেটা হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে চিলি চিকেন। ওর জন্যই করেছি। তো ও খেয়েই কী বলছে দেখি। কেমন হয়েছে? ভালো হয়েছে। গ্রেভি ঠিক আছে? হ্যাঁ, নরম হয়েছে মাংসটা। হ্যাঁ, মাংস নরম না হলে আমি দেখলে চিলি চিকেনটা বানালাম তোমাদের সামনে, আর ওরা তো বলেই দিল খেয়ে যে ভালো হয়েছে। আমার মেয়ে ভালো বলেছে মানে ব্যাস, ওর খুব ফেভারিট এটা। তো ঠিক আছে, তোমরা কিন্তু ইচ্ছে হলে এইভাবে বানিয়ে খেও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এরকম বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।